कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। नवीनां हेम गौरांगीं पूर्णानंदपतिं सतिं विश्वभानुसुते देवी त्वां राधां जगतो प्रसम। जय राधे श्री राधे। কয়েকদিন আগে জন্মাষ্টমী হয়ে গেল। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ রোহিণী নক্ষত্রযুক্ত আকাশে অষ্টমী তিথি। সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছে। ওই দিনটিকে আমরা জন্মাষ্টমী বলে পালন করি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ঠিক তারপরেই ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমী তিথি, রাধারানী অষ্টমী তিথি। অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করলেন শ্রী রাধিকা। এই রাধারানীর এই আবির্ভাব তিথিটাকে তাহলে কি বলা হচ্ছে? রাধা অষ্টমী। ভগবানের আবির্ভাব তিথি যেমন জন্মাষ্টমী, রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী। সত্যি কথা বলতে আজকের এই আলোচনাটা করার মতন ইচ্ছা আমার ছিলও না, আবার সামর্থ্যও নেই। কারণ শ্রীমতী রাধারানী, তার সম্বন্ধে কিছু বলবো এটা আমি ভাবতেও পারি না। বিভিন্ন শাস্ত্র গ্রন্থ যেভাবে যেভাবে শ্রীমতী রাধারানীকে বোঝাতে চেয়েছে, তাও যেন রাধারানীর জন্য যথেষ্ট নয়। ভগবান শ্রীকৃষ্ণকে বোঝা যায়, কিন্তু রাধারানীকে বোঝা আমার তো মনে হয় আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি শ্রীমতী রাধারানী তার তত্ত্ব। যার জন্য শ্রীমদ্ ভাগবতেও অত বড় গ্রন্থের মধ্যেও রাধারানী আভাস দেওয়া হলো, কিন্তু রাধা এই কথাটি লেখা হলো না। রাধারানী সম্বন্ধে বলতে তো তবুও কেন এই শেষ বেলায় একটুখানি বসলাম আলোচনা করতে, কারণ আজকে 3-4 দিন ধরে বেশ কিছু ফোন এসেছিল আমার কাছে যে রাধা অষ্টমীটা কিভাবে পালন করব, এর প্রকৃত নিয়মটা কি, কবে হবে রাধা অষ্টমী, আচ্ছা ওদিন তো সকালবেলা অষ্টমী ছেড়ে যাচ্ছে, এই ধরনের বিভিন্ন, বা পালন করলে কি হয়, রাধা অষ্টমী কি পালন করতেই হবে, এই ধরনের বেশ কিছু কথা প্রশ্ন আসাতে আমি দেখলাম যে ঠিক আছে, যেটুকু সাধারণত আমাদের জানার প্রয়োজন সেইটুকু আমরা আলোচনা করি। তো কথা হচ্ছে এই যে প্রথম এটা ভক্তদের মনে রাখতে হবে যে রাধা অষ্টমী কেন পালন করব, কি জন্যে পালন করব, এটি পালন করলে কি ফল হয়, এটা কিন্তু জানার বিষয় নয়। এটা জানার বিষয় নয়। আমি দেখলাম কিছু কিছু শাস্ত্রে লেখা আছে, আবার ফোনেও আজকাল অনেকে বলছে, বা কিছু মেসেজ হোয়াটসঅ্যাপে আসলো আমার কাছে, আমি সেগুলোতে দেখলাম এরকম ভাবেও লেখা আছে, বলছে সবাই যে রাধা অষ্টমী পালন করলে 1 লক্ষ একাদশী করার ফল পাওয়া যায়, রাধা অষ্টমী পালন করলে সোনার পাহাড় দান করার ফল পাওয়া যায়,
রাধা অষ্টমী পালন করলে ব্রহ্ম হত্যা গোহত্যার থেকে ব্রহ্ম হত্যা গোহত্যা এই ধরনের পাপ থেকে মুক্তি লাভ করা যায়। কিন্তু একটা কথা ভক্তদের বোঝার দরকার, শুধু এই পাওনার আশাতেই আমরা রাধা অষ্টমী পালন করব, যে না এটা করলে আমার ভালো হবে, আমার ভালো হবে কিসে, আমার ভালো হবে কিসে, আমার কিসে ভালো হবে, এই চিন্তাতেই তো বাবা সারা জীবন কাটিয়ে দিল। কিন্তু আমার রাধারানী যিনি তো কখনোই তার কিসে ভালো হবে কথা তিনি ভাবেননি। ভগবান শ্রীকৃষ্ণের মনে একটি দুঃখ ছিল, সেটি হচ্ছে রাধারানী কোনোদিন তার কাছে কিছু চায়নি, কিছু প্রার্থনা করেনি। ভগবান রাধারানীকে দেওয়ার মতন দেওয়ার কিচ্ছু প্রয়োজন হয়নি। রাধারানী শুধু সেবাই করে গেছে, বিনিময়ে কোনোদিন বলেনি আমাকে এইটুকু দাও, বা এই জিনিসটা আমাকে দাও, বা আমার জন্য এটা বানিয়ে দাও, বা আমার অধিকারটা আমাকে দাও। না, রাধা তত্ত্ব আমাদের সনাতন ধর্মের সব থেকে গুহ্য এবং গোপন তত্ত্ব। আদ্যা শক্তি তিনি হচ্ছেন এই রাধারানী। যারা ভক্ত, যারা সামান্যতম যদি বুঝে থাকেন যে একমাত্র রাধারানীর চরণ আশ্রয় করলে তবে গোবিন্দ পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, বা জীবনটা সার্থক হয়, জীবের একমাত্র কাজই হচ্ছে রাধারানীর তত্ত্বটাকে বুঝতে পারা। রাধারানী সম্বন্ধে একটু বোঝাটাই হচ্ছে জীবের সব থেকে বড় একটি তত্ত্ব। আর সেই রাধারানীর অষ্টমী জন্মতিথি পালন করে কি ফল হবে, কি ফল হবে না, এই রকম মনোভাব নিয়ে আমি তো মনে করি রাধারানীর এই জন্মতিথি পালন করা উচিত না। সংসারে আমরা যখন আমাদের ছেলে মেয়েদের জন্মতিথি পালন করি, আমাদের মা বাবার জন্মতিথি পালন করি, প্রেমিক প্রেমিকার জন্মতিথি পালন করি, বন্ধু বান্ধবের জন্মতিথি পালন করি, তখন কি আমরা মনে করি কি লাভ হবে, কি লাভ হবে, কি লাভ হবে, কেন 10,000 টাকা খরচ করব, কেন পার্টি দেব আমার মেয়ের জন্মতিথিতে, কেন 5,000 টাকা খরচ করে আমার ছেলের জন্মতিথিতে কেক আনতে হবে? তখন তো সেটা ভাবি না। হ্যাঁ ভাবি, কেন করি অনুষ্ঠানটা, যে না যার জন্মদিন সে আনন্দ পাবে বলে। আমি কি পাবো এটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যার জন্মদিন সে আনন্দ পাবে বলে। আমার ছেলেকে আমি আনন্দ দিতে চাই, আমার কন্যাটিকে আমি আনন্দ দিতে চাই, আমার স্ত্রীকে আমি আনন্দ দিতে চাই, আমার বৃদ্ধ পিতাকে আমি আনন্দ দিতে চাই, তাই তার জন্মতিথি পালন করে তাকে আমি আনন্দ দান করছি। যদি রাধারানীকে ভালোবেসে থাকি, তাহলে রাধারানীর এই জন্মদিনটি আমাদের পালন করা কর্তব্য কি কর্তব্য নয়, সেটা আপনারা ভেবে দেখুন। আর তার এই জন্মদিনটা যদি পালন করার ইচ্ছা থাকে, যদি মনে যায় যে হ্যাঁ আমি রাধারানীর এই জন্মদিনটাকে একটু আনন্দ করব, একটু উৎসব করব, তাহলে সেখানে এই প্রশ্নগুলো কেন আসবে যে রাধারানীর জন্মাষ্টমী পালন করলে এই ফল প্রাপ্তি হয়, ওই ফল প্রাপ্তি হয়, অমুক, কেন লোভ দেখিয়ে আমি পালন করতে যাব? দরকার নেই পালন করা। যদি তাকে ভালোবাসেন, যদি তার আনন্দ চান, কারণ তিনি নিজেই আনন্দ, নিজেই প্রেম, যিনি জগৎকে প্রেম দান করছেন, রসরাজকে যিনি রসে ভরিয়ে তুলছেন, সেই রাধারানীকে আনন্দ দেওয়ার জন্য যদি তার জন্মতিথি পালন করতে পারেন তাহলে কোনো বিধান নেই, শাস্ত্রে কোনো বিধান নেই কিভাবে রাধারানীর জন্মদিন পালন করতে হবে, কোনো বিধান নেই। যেগুলো বিধান বানানো হচ্ছে আমরা বানিয়েছি। কেউ বলছে একাদশীর মতো পঞ্চশস্য গ্রহণ না করে সারাদিন উপবাস থাকো, কেউ বলছে না বেলা 12টার সময় রাধারানীর জন্ম হয়েছিল, বেলা 12টা পর্যন্ত উপবাস থাকো, তারপর প্রসাদ গ্রহণ করো, কেউ বলছে যে ফলাহার করে সারাটা দিন কাটিয়ে দাও। কিন্তু
কোনো কথা নেই। কথা হচ্ছে যদি তাকে ভালো লাগে সারাটা দিন তাকে নিয়ে একটু ভাবুন, তাকে নিয়ে একটু আনন্দ করুন। কারণ তার এই আবির্ভাবটাই হয়েছিল একমাত্র আনন্দ বিধানের জন্য। একাকী বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করছিলেন, পরম ব্রহ্ম, একাকী তার ভালো লাগছিল না, তখন তিনি যখন খুব চিন্তামগ্ন ছিলেন, তখন তার বাম অঙ্গ কম্পিত হয়ে সে বাম অঙ্গ থেকে প্রকাশিত হয়েছিলেন রাধারানী। কি জন্যে? ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য, আহ্লাদের জন্য। তাই তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। রাধারানী কেন নাম হলো? কারণ আবির্ভাবের পরেই তিনি সোজা চলে গেলেন সরোবরে। সেখানে গিয়ে স্নান করে কিছু ফুল তুলে নিয়ে এসে গোবিন্দের চরণে দিয়ে তিনি সেখানে গোবিন্দ সেবা শুরু করলেন। অর্থাৎ জন্মে হইতেই যিনি কৃষ্ণ সেবার জন্য ধাবিত হইলেন, ভগবানের আরাধনার জন্য তিনি ধাবিত হইলেন, তাই তিনি হচ্ছেন পরমতম আরাধিকা, আরাধিকা, রাধিকা, রাধে, রাধা। এই যে রাধা, রাধা কথাটি উল্টো করলে কি হয়? ধারা। ধারা মানে কি? যখন কোনো কিছু উপর দিক থেকে নিচের দিকে পড়ে তখন তাকে বলা হয় ধারা। নদীর ধারা বয়ে যাচ্ছে, জলের ধারা পড়ছে, বৃষ্টির ধারা পড়ছে। যখন কোনো কিছু নিম্নগামী হয় তখন তাকে বলা হয় ধারা। আর তাহলে যখন কোনো কিছু ঊর্ধ্বগামী হবে তখন তাকে আমরা কি বলবো? কি বলবো? উল্টে দেব, রাধা। যখন উল্টো দিকে ঊর্ধ্বগামী হবে তখন তাকে আমরা কি বলবো? রাধা। নিম্নগামী হলে ধারা। আত্রেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ যখন কামনা, বাসনা, ভালোবাসা, প্রেম, ভাব, ভক্তি নিম্নগামী হয়, অর্থাৎ শুধু নিজের স্বার্থের দিকে এগিয়ে চলে, তখন তাকে বলা হয় ধারা। আর যখন নিজের স্বার্থের দিকে নয়, ভগবানের জন্য প্রেম উছলে ওঠে, ভক্তি ভাব ওঠে, তখন তাকে সেইটি হচ্ছেন রাধা। ভগবানের এই আহ্লাদিনী শক্তি রাধারানী তিনি আবির্ভূত হয়ে কি করলেন? সারাটা জীবন তিনি ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করে রাখলেন। আমরা দেখলাম কি গোলক বৃন্দাবনে, ভুলক বৃন্দাবনে নয়, গোলক বৃন্দাবনে রাস মণ্ডপে রাধারানী ভগবানের বাম অংশ থেকে আবির্ভূত হলেন। তারপর ভগবান যখন এই ভুলকে আসলেন লীলা করতে, তার আগে আরেকটি কথা আছে, নবীনাং হেমগৌরাঙ্গিং পূর্ণানন্দবতীং সতীং। পূর্ণ আনন্দ, পূর্ণ আনন্দবতী, অর্থাৎ এতটুকু কম আনন্দ নয় যার মধ্যে। নবীনাং হেমগৌরাঙ্গিং, সোনার মতন যার গায়ে রং, কাঁচা সোনার মতো যার গায়ে রং। নবীনাং হেমগৌরাঙ্গিং পূর্ণানন্দবতীং সতীং বিশ্বভানুসুতে দেবী ত্বং রাধাং জগৎ প্রসুম। এই যে জগৎ প্রসুম মানে এই জগৎকে কে পোষণ করেছিলেন? এই জগৎকে কে জন্ম দিয়েছিলেন? না, স্বয়ং রাধারানী। স্বয়ং রাধারানী জগৎকে প্রসব করেছিলেন এবং প্রসব করার পর এই জগৎকে তিনি ত্যাগ করেছিলেন, সন্তান রূপে প্রসব করেছিলেন। কিন্তু নিজের সন্তান বলে তাকে ধরে না রেখে তাকে যখন ত্যাগ করেছিলেন, ভগবানেরও রাগ হয়েছিল। কিন্তু রাধারানী কি করলেন? তিনি এই জগতের মধ্যে নিজেকে বিলীন করে দিলেন। পরম পুরুষ যদি ভগবান হন
পরম প্রকৃতি যদি রাধারানী হন, তাহলে আমার এই জগৎটা কি গো, প্রকৃতি তো না অন্য কিছু? হ্যাঁ, এই যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আকাশ বাতাস, পাহাড় পর্বত নিয়ে এই যে পৃথিবী, এই পৃথিবী, এটা কি প্রকৃতি বলা হয়? তো প্রকৃতি বলা হচ্ছে কি না? তার পরম পুরুষ যদি ভগবান হয়, পরমা প্রকৃতি রাধারানী, তাহলে এই প্রকৃতি কে? নানা রূপে সেজে উঠেছেন এই রাধারানী, প্রত্যেকের মধ্যে রয়েছেন রাধারানী। তাই বলছেন এ কোলে পুরুষ ও কৃষ্ণ, বাকি সব নারী। একমাত্র পুরুষ যদি ভগবান শ্রীকৃষ্ণ হন, আর বাকি প্রকৃতির যা কিছু আমরা দর্শন করছি, এমনকি আমি পর্যন্ত, সে রাধারানীর অংশভূত নারী। আর এই বোধ যেদিন মনের মধ্যে আসবে, সেই দিন আমি গোবিন্দ পাব। বৃন্দাবনের এই যে এত গোপিনী বলেন, যা কিছু সমস্তই তো আমার রাধারানীর বিকার অংশ। আজকে যদি আমি পরম ব্রহ্ম নিয়ে আলোচনা করি, পরম ব্রহ্ম, সে ব্রহ্মের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি? যেখানে বেদ গিয়ে পরম ব্রহ্মে থেমে গেলেন, সে ব্রহ্মের মধ্যে পরবর্তী কি দেখা গেল? ব্রহ্মের মধ্যে একজন পুরুষ আর একজন প্রকৃতি বাস করছেন। এই পুরুষটি ভগবান শ্রীকৃষ্ণ, আর প্রকৃতি হচ্ছেন রাধারানী। এখন যখন জগৎ সৃষ্টি করবেন, তখন পরম পুরুষ কি করলেন? নিজেকে তিনটে ভাগে বিভক্ত করলেন, সত্য, রজ, তম। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রূপে তিনটি রূপ ধারণ করলেন। আর পরমা প্রকৃতি, তিনিও সত্য, রজ, তমতে বিভক্ত ভাবে তিনটি রূপ ধারণ করলেন। কে? মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা বা চণ্ডী, যাকেই আমরা বলি। দিয়ে কি তৈরি হলো? ত্রিদেবের সৃষ্টি হলো। লক্ষ্মী নারায়ণ কে? আমার রাধা কৃষ্ণ। উমা পার্বতী কে? আমার রাধা কৃষ্ণ। ব্রহ্মা এবং সরস্বতী কে? আমার রাধা কৃষ্ণ, প্রথম বিকার। তারপর আস্তে 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 জগৎ বিকশিত হতে থাকে। তাহলে গুটাতে 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 যখন আমি উপরে চলে যাব, তখন আমি কাকে পাবো? রাধারানী এবং শ্রীকৃষ্ণ। কে যে বড় আর কে যে ছোট, এই পার্থক্য আমরা করতে পারবো না। যিনিই রাধা তিনিই কৃষ্ণ, যিনিই কৃষ্ণ তিনিই রাধা। বিভক্ত হলেন শুধু কি? আনন্দের জন্য, আনন্দ উৎপাদনের জন্য, প্রেম করার জন্য, লীলা করার জন্য তিনি জগৎ সৃষ্টির জন্য দুটো ভাগে বিভক্ত হলেন। তারপর এই ভাদ্র মাসের শুক্লপক্ষের এই অষ্টমী তিথিতে রাধারানী কোথায় আসলেন? আমাদের এই ভুলক বৃন্দাবনে। ভগবান সূর্যদেব তিনি সাধনা করলেন, তপস্যা করলেন, এত কঠোর তপস্যা করলেন, দেবরাজ ইন্দ্রের ভয় হয়ে গেল। কি ব্যাপার, সূর্যদেব সাধনায় বসে পড়েছে। তখন তিনি ভগবানকে কি বললেন? বিষ্ণুকে, ভগবান আজ দেবরাজ ইন্দ্র যেভাবে সাধনা করছে, আমার তো ভয় হচ্ছে, আপনি দেখুন। তখন ভগবান দেবরাজ ইন্দ্রকে বললেন, সূর্যদেব যেভাবে সাধনা করছেন আমার ভয় হচ্ছে। তখন ভগবানকে সূর্যদেবকে দেখা দিলেন। হে সূর্যদেব, হে দিবাকর, আপনি এরকম কঠোর তপস্যায় লিপ্ত হয়েছেন কেন? কি চান আপনি? সূর্যদেব বলছেন, প্রভু, আমি একটি উত্তমা কন্যা চাই, যে সর্বদিক থেকে শ্রেষ্ঠ হবে সেই কন্যা, আর যেই কন্যার বশবর্তী হয়ে, বশীভূত হয়ে তুমি আমার কাছে থাকবে, আমি সেই কন্যার পিতা হতে চাই। ভগবান আশীর্বাদ করলেন, তথাস্তু। বৃন্দাবনে বর্ষনা, বৃন্দাবন, বর্ষনা, যাবট, গোকুল, রাবেল, এক একটা এরিয়া, এক একটা গ্রামের নাম, সবগুলো মিলেই ব্রজ। সেখানে বৃষভানু রাজা হয়ে জন্ম নিলেন সূর্যদেব, আর তার পত্নী হলেন কীর্তিদা। এই কীর্তিদার কাছেই জন্ম নিলেন রাধারানী।
তাই বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী, কীর্তিদা তার মা এবং তার সন্তান রাধারানী আবির্ভূত হয়েছে। এই গল্পটার মধ্যে আবার দুরকম তিন রকম কিছু কথা আছে, এক একটা শাস্ত্রে এক একটা পুরাণে এক এক রকম ভাবে দেওয়া হয়েছে। তা আমি এর আগে একদিন পাঠে বলেছিলাম যে যদি কোনো গল্পের পাঠান্তর থাকে বা গল্পের অন্তর থাকে, কখনোই যেন বিচলিত হবেন না। কারণ জানতে হবে এক দাপরে একটা ঘটনা ঘটেছে, কোনো এক দাপরে আরেকটা ঘটনা ঘটেছে, কোনো এক দাপরে এরকম ভাবে অন্যরকম ভাবে ঘটেছে। সমস্ত প্রত্যেক দাপরেই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এসেছেন, কিন্তু প্রত্যেক দাপরেই যে একই রকমের লীলা করেছেন তা তো নয়, একটু এদিক ওদিক হতে পারে। যেমন একটি গল্প এখানে আমি বলছি, হিমালয় পর্বত, তার কন্যা রূপে জন্ম নিলেন পার্বতী। পার্বতীর সঙ্গে মহাদেবের বিবাহ হল। হিমালয়ের বন্ধু সে হচ্ছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতের মনে মনে একটু ক্ষোভ হলো যে ভালো একটা কন্যা জন্ম দিয়েছিল বলে আজকে ভালো একটা জামাই পেয়েছে, তা আমিও একটি শ্রেষ্ঠ কন্যার জন্ম দেব, যেন আমার জামাই এর থেকেও শ্রেষ্ঠ হয়। সেই বিন্ধ্য পর্বত তখন তপস্যা করলেন। তপস্যা করার পর বিন্ধ্য পর্বতের দুটি কন্যা জন্মগ্রহণ করলেন। এদিকে বৃন্দাবনে যখন যশোমতীর ঘরে ভগবান শ্রীকৃষ্ণকে রেখে নন্দরাজা যশোমতীর প্রসূত সেই কন্যা সন্তানটিকে নিয়ে মথুরায় চলে গেলেন, আর কংস সেই কন্যাটিকে যখন পাথরে আছাড় মারতে গেলেন, তখন কন্যাটি মহামায়ার রূপ ধারণ করে, ভগবতী দুর্গার রূপ ধারণ করে কি বললেন, শোন শোন ওরে কংস, তোরে বধিবারে বাড়িছেন নারায়ণ গোকুল নগরে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আর তারপরে কি হলো, এই কথা শুনে কংস আর ভয়ে ঠিক থাকতে না পেরে বিভিন্ন খেচরিদের, ডাকিনীদের, দৈত্যদের, অসুরদের পাঠিয়ে দিলেন, যত শিশু জন্মগ্রহণ করেছে কিছুদিনের মধ্যে সব শিশু মেরে দাও। পুতনা রাক্ষসী সে তখন চলে গেছিল বিন্ধ্যাচলে। সেখানে সন্তান হয়েছে, তাই ঋষিরা যজ্ঞ করছে, অনুষ্ঠান হচ্ছে, জাতকর্ম হচ্ছে, আর পুতনা রাক্ষসী সেই মেয়ে দুটোকে তুলে নিয়ে আকাশ পথে চলেছে। আর ব্রাহ্মণরা দেখতে পেয়েছে যে কি পুতনা বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, তখন সে যজ্ঞের মধ্যে রাক্ষসী নিধন করার জন্য তারা মন্ত্র বলে আহুতি দিতে শুরু করেছে। রাক্ষসী ভয় পেয়ে গিয়ে বাচ্চা দুটিকে ফেলে দিয়ে চলে গেল। এই বাচ্চা দুটি পদ্মের মধ্যে ভাসতে 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 এসে উঠলো কোথায়, বর্ষনাতে, যমুনা নদীর ধারে। রাজা বিশ্বভানু সেখানে স্নান করতে গিয়ে কন্যা দুটি। এই রাজা বিশ্বভানুরা হচ্ছেন 5 ভাই। মহাভানু হচ্ছে 5টি ছেলে ছিল। একটির নাম হচ্ছে সুভানু, একটির নাম বৃষভানু, একটির নাম চন্দ্রভানু, একটির নাম রত্নভানু, একটির নাম প্রভানু, এইভাবে 5 সন্তান। বৃষভানু রাজনন্দিনী হচ্ছে রাধিকা। আরেকটি যে কন্যা ছিল সেই কন্যাটিকে দেয়া হলো চন্দ্রভানুর কাছে, তিনি মানুষ করতে লাগলেন। ইনিই হলেন চন্দ্রাবলী। ইনিও রাধারানীর অংশ। কিন্তু কেন? কারণ প্রেমকে গাঢ় করার জন্য, ভালোবাসাকে গাঢ় করার জন্য একটু বিচ্ছেদ, একটু মনোমালিন্য, একটু অভিমান, এইগুলোকে সৃষ্টি করার জন্য আজকে এই সমস্ত চরিত্রগুলো সৃষ্টি করা হয়েছে। যে চন্দ্রাবলীর ঘরে ভগবান যাচ্ছেন তো রাধারানীর মান হচ্ছে, এই যে মান ভঞ্জন, এর যে কত আনন্দ, এগুলি উপভোগ করার জন্য এই সমস্ত সৃষ্টি করা হয়েছে। যাই হোক, এখানে আমরা কি পেলাম, আরেক রকম ভাবে রাধারানীর জন্ম বৃত্তান্ত পেলাম। যে পদ্ম ফুলের মধ্যে বিশ্বভানু রাজা যমুনাতে কুড়িয়ে বের নিয়ে আসলেন, তারপর নাম হয়ে গেল রাধারানী। রাধারানীর কত নাম আছে, কোথাও 108 নাম আছে, যেমন ভগবান শ্রীকৃষ্ণের 78 নাম আছে, সহস্র নাম আছে। এই সমস্ত নামে পুজো করা হয়, পাঠ করা হয়, স্তব স্তুতি করা হয়।
যেমন আমি কয়েকটি নামের কথা বলছি রাধারানীর, দেখুন কিরকম নামগুলো। যেমন রাধা একটি নাম, রাসেশ্বরী রাধারানীর নাম, রাসবাসিনী, রসিকেশ্বরী, কৃষ্ণ পানাধিকা, কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ স্বরূপিণী, কৃষ্ণ বামাংশ সম্ভূতা, পরমানন্দ রূপিণী, কৃষ্ণা, বৃন্দাবনী, বৃন্দা, বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিনোদিনী, চন্দ্রাবলী, চন্দ্রকান্তা, শত চন্দ্র নিবাননা। কত সুন্দর সুন্দর নাম রাধারানী। এই রা কথাটি হচ্ছে দানবাচক, আর ধা কথাটি হচ্ছে পরমানন্দ। রা কথাটি দানবাচক অর্থাৎ দান করে, ধা কথাটি কি বলছে আনন্দ, অর্থাৎ যিনি আনন্দ দান করে থাকেন তিনি হচ্ছেন রাধা। আর ভগবান কি বলছেন? ভগবান একটি কথায় আছে, রা শব্দ উচ্চারণ স্ফীত ভবতি মাধব। কেউ যদি রাধা বলতে নাও পারে, শুধু রা 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 করে উচ্চারণটুকু করতে পারে মুখ দিয়ে, তাহলেও ভগবানের মনটা আনন্দে ভরে ওঠে। রা শব্দ উচ্চারেণ স্থিত ভবতি মাধব, মাধব স্থিত হয়ে যায়। আর যদি সে ধা বলে ফেলে, রা বলে যদি সে ধা বলতে পারে, তাহলে কি হয়? ধা উচ্চারণ দেব পশ্চাৎ ধাবতী ধাবতী। অর্থাৎ যে রাধা রা বলে ধা পর্যন্ত বলে চলে যাচ্ছে, তার পিছন পিছন মাধব হাঁটছে। রা বললেই ভগবানের আনন্দ হয়ে যায়, আর তার সঙ্গে ধাও বলা হয়, তাহলে ভগবান তার পিছন পিছন ছুটতে থাকে। এতই প্রিয় হচ্ছেন ভগবানের কাছে এই রাধারানী। রাধারানী কি? রাধারানী হচ্ছে পারমিশন, টিকিট। ট্রেনে, বাসে, নৌকায় উঠতে গেলে যেমন টিকিট লাগবে, আগে রাধারানীর পারমিশন চাই, রাধা নামের টিকিট কাটতে হবে, রাধারানীর নাম উচ্চারণ করতে হবে, রাধার চরণে আশ্রয় নিতে হবে। রাধারানী কৃপা করলে তবে ভগবানকে পাওয়া যাবে। সারাটা জীবন রাধারানী কিভাবে সেবা করেছেন, কত কেঁদেছেন, কত কষ্ট পেয়েছেন। কেন? আসলে রাধারানী কে? রাধারানী স্বয়ং প্রেমের মূর্তি। যদি প্রেম একটা দেহ ধারণ করে, যে প্রেম কেমন দেখতে হয়, তো রাধারানীকে দেখো। প্রেম কেমন দেখতে হয়, চৈতন্য মহাপ্রভুকে দেখো। এরা হচ্ছে প্রেমের মূর্তি, এরা হচ্ছে প্রেমাবতার। এদেরকে দর্শন করলে তখন বোঝা যায় যে প্রেম কাকে বলে। প্রেমের যদি কোনো রূপ থাকে, সে রূপ হচ্ছেন রাধারানী, সে রূপ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। তাহলে আমরা যেটুকু আলোচনা, বেশি আলোচনা করতে চাইছি না, তাও অনেক কথাই হয়তো বলে বেরিয়ে যাচ্ছে। শুধু এই কথাটা মনে রাখতে হবে, যদি রাধারানীকে ভালো লাগে, যদি রাধারানীর একটু আনন্দ দিতে ইচ্ছা করে, তাহলে রাধারানীর জন্মাষ্টমী যখন করবেন নিষ্কাম ভাবে করতে হবে। তার মধ্যে কি পাওনা আছে, কি লাভ হবে, এই চিন্তা নিয়ে যেন করেন না। এটা সবসময় মনে রাখতে হবে। আরো একটা কথা, যেভাবে খুশি করুন, এখানে কোনো ব্রত বলা হয়নি আপনি খেয়ে দিয়ে পুজো করুন, না খেয়ে পুজো করুন, অর্ধেক বেলায় উপবাস থাকুন, পূর্ণ বেলা উপবাস থাকুন, পূর্ণ 24 ঘন্টা উপবাস থাকুন, পরের দিন আপনি পালন করুন, যে যেভাবে খুশি করুন, এটা কোনো কথা নয়। কিন্তু কখনোই যেন অপর কোনো ভক্তের সামনে বড়াই করবেন না, হাম বড়াই করবেন না। ও তুমি এরম ভাবে করেছো, আমি নির্জলা করেছি, না, এইভাবে বলতে নেই। আপনি যখনই বলবেন যে আমি নির্জলা করেছি, আমি সারাদিন উপবাস করেছি, আমি আগের দিন থেকে সংযম করে আছি, এইগুলো যখন আপনি প্রকাশ করতে যাবেন, তখনই আপনার মধ্যে অহংকার ঢুকে যাবে। সেই জন্য কখনো যে আপনি যেভাবে, আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করুন।
আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে জন্মতিথি পালন করুন ভগবানের, কিন্তু কখনোই কারো কাছে সেটা নিয়ে প্রকাশ করবেন না বা সমালোচনা করবেন না, কাউকে ছোট করার চেষ্টা করবেন না। ভগবানের জন্মতিথি কিভাবে পালন করা হয়? সাধারণত তিথি পালন করা হয়, কখনো কখনো দিবস পালন করা হয়, কখনো কখনো নক্ষত্র ধরেও পালন করা যায়। অমুক নক্ষত্রে উনি জন্মগ্রহণ করেছেন বা অমুক দিবসে বা তিথি, এবং দিনে না রাতে। তো যদি রাতে হয় তাহলে সেই তিথিটা কবে রাত্রে পড়েছে। আবার সূর্য ধরেও পালন করছে, যেমন এবার যেমন রাধা অষ্টমী, সূর্য সকালেই ছেড়ে যাচ্ছে, কিন্তু সারাদিন তো অষ্টমী পুজো চলবে, যে না 7টার মধ্যে ছেড়ে যাচ্ছে, আমাকে ওই সময়ের মধ্যেই পুজো পাঠ দিয়ে সমাপ্ত করতে হবে, না না, সেরকম নয়। আপনি ব্রত পালন করছেন, আপনি যত তার জন্ম হয়েছিল দুপুর পর্যন্ত, আপনি দুপুর পর্যন্ত অপেক্ষা করতে পারেন। যেমন ভগবানের জন্ম হচ্ছে রাত্রি 12টা, অনেকে রাত 12টা পর্যন্ত উপবাস করেন। চৈতন্য মহাপ্রভু যেমন সন্ধ্যাবেলায় জন্মগ্রহণ করেছিলেন, অনেকেই সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে তারপর ব্রত ভঙ্গ করেন। যাই হোক, তা আমার একটাই অনুরোধ, রাধারানী সম্বন্ধে বলার ক্ষমতা একমাত্র রাধারানী ছাড়ার কারণে। ভগবান শ্রীকৃষ্ণ মনে হয় রাধা তত্ত্ব সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারেন। এত মহান, এত বড় দান, এত তার প্রেম, এত ভক্তি, এত সহনশীলতা, এত আনন্দ, এত উদ্বেগ। তাই শ্রীমতী রাধারানীর চরণে শত কোটি প্রণাম। অপরাধ ক্ষমা করো।